নাটোর সদর হাসপাতালে লোকবল চিকিৎসকের তীব্র সংকট, তার উপরে শয্যা সংখ্যার চেয়ে রোগীর চাপ বেশি। ফলে ভোগান্তির শেষ নেই এখানে সেবা নিতে আসে মানুষের। উপজেলা স্বাস্থ্য সেবার চিত্র আরও নাজুক। এনে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস। হাসপাতালের দুরবস্থার কথা তুলে ধরছে, ঠিক তখন কিন্তু নাটোর সদর হাসপাতালের চিত্র ব্যতিক্রম নয়। এখানে যে আপনি যেটা বললেন যে চিকিৎসক সংকট থেকে শুরু করে যে যাবতীয় অব্যবস্থাপনা, এর চিত্র কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। এখানে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী, সেটা সবচেয়ে বেশি সংকট, চিকিৎসক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। যার কারণে বাথরুম থেকে শুরু করে এখানে যে সবচেয়ে হাসপাতালে রোগী নিতে এসে রোগীরা আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ছেন বলে এখানে রোগীরা অভিযোগ করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া পানি সংকট, জেনারেটর সংকট, বিদ্যুৎ সংকট তো আছেই। তো আমাদের সঙ্গে এখানে রয়েছেন যে সুজনের যে সেক্রেটারি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন বুলবুল আহমেদ। তারা হাসপাতাল নিয়মিত পরিদর্শন করছেন। এবং আপনারা হাসপাতালে এসে কি দেখছেন, এই যে হাসপাতালে যে অব্যবস্থাপনার চিত্র, এই ডাক্তার থেকে শুরু করে সবকিছু, এটা কি দেখছেন আপনারা? না, আসলে এই যে নাটোর যে 250 শয্যার হাসপাতাল, এখানে চিকিৎসকদের সংকটের কথা আপনি বলছিলেন। 250 শয্যার হাসপাতালে উন্নীত হয়েছে 100 শয্যা থেকে, কিন্তু 250 শয্যার হাসপাতালের যে চিকিৎসক এবং স্টাফ, সেগুলো এখনো পুরোপুরি পাওয়া যায়নি। এবং যেগুলো পোস্ট রয়েছে কনসালটেন্ট সহ সিনিয়র ডাক্তারদের, সেগুলোর পোস্ট পুরোপুরি পূরণ হয়নি। এবং এই হাসপাতালে নানাবিধ সমস্যা আমরা দেখি প্রতিনিয়ত। যে এখানে যে বিষয়টা সবথেকে গুরুতর, যে এখানে সুইপার, এখানে ওয়ার্ড বয়, তারাও চিকিৎসা দেয়, এই ধরনের ঘটনা ঘটে। এবং কিছুদিন আগেও আমরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখেছি, এবং যে চিকিৎসক এবং অন্যান্য স্টাফরা অনেক দেরিতে আসছেন, এবং তাদের যে এই হাসপাতালের যারা কর্মচারী রয়েছেন, বিশেষ করে ল্যাবে যারা কাজ করেন বা অন্যান্য নার্স যারা আছেন, তারাই হাসপাতালের রোগী অন্যত্র পাচার করে দিচ্ছেন, মানে দালালির সাথে সম্পৃক্ত তারা। কারণ তাদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এগুলো রয়েছে। তো এগুলো একটা বিষয়। পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা, এই হাসপাতালের কি ধরনের সমস্যা হচ্ছে, সেটার জন্য একজন ডেডিকেটেড তত্ত্বাবধায়ক হাসপাতালে দরকার হয়, কিন্তু এখানে সেটি নেই। এখানে সিভিল সার্জনই তত্ত্বাবধায়ক। এটা ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এখানে হাসপাতালের অব্যবস্থাপনা, এখানে যে ডাক্তারের পদ সৃষ্টি করা হয়েছে 85 জন, তার মধ্যে পদ রয়েছে 36 জন চিকিৎসক দিয়ে হাসপাতাল চলছে। তমাল। দেবাশিস, আপনাকে ধন্যবাদ।